নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে কিভাবে নিজেরাই জলসংখ প্রতিষ্ঠা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আমরা সকলেই জানি বাড়িতে ভগবানের সামনে জলসংখ স্থাপন করা অত্যন্ত শুভ। এছাড়াও ভগবান শ্রী বিষ্ণুর হাতে একটি জলসংখ থাকে, এটি লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। তাই বাড়িতে জলসংখ প্রতিষ্ঠা করলে লক্ষ্মী এবং নারায়ণের যুগ্ম কৃপা লাভ করা যায়। এছাড়াও জলসংখ যেমন বিজয়ের প্রতীক, তেমনি মঙ্গল চিহ্নের প্রতীক। এই জলসংখ বাজানোর কাজে ব্যবহার করা হয় না। এই জলসংখটি ভগবানের সামনে স্থাপন বা প্রতিষ্ঠা করলে শুভ লাভ হয়। শাস্ত্রমতে এই জলসংখের গুরুত্ব অপরিসীম। তাহলে চলো বন্ধুরা, পুজোর মূল পর্বে যাওয়া যাক। পুজোর সমস্ত উপকরণ আমি একটি থালায় সুন্দর করে সাজিয়ে রেখেছি এবং সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব গঙ্গা জল এবং শ্বেত চন্দনের মাধ্যমে। পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করে নিতে হয়, তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে বিষ্ণু স্মরণ করে নেব। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব। এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সহবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর জলসংকটে যেখানে স্থাপন করব সেই আসনটিকে প্রস্তুত করে নেব। তাই একটি জলচকের ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি এবং আসনটি আমি গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি। এরপর সামান্য ফুলের পাপড়ি এবং কিছু অখণ্ড আতপ চাল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব। আমি যে আসনটি প্রস্তুত করেছি সেই আসনের উপর সর্বপ্রথম আমি জলসংকটটি অভিষেক করিয়ে নেব। তাই অভিষেক করানোর আগে সর্বপ্রথম আমি এখানে তেলের প্রদীপ প্রচলন করে নেব এবং একটি ধূপকাঠি আমি প্রচলন করে নেব। এরপর আমি জলসংকটটি অভিষেক করাবো, তাই আমি পাত্রটি প্রস্তুত করে নেব। তাই এখানে একটি পিতলের থালা নিয়েছে এবং থালাতে আমি সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর ফুলের পাপড়ি দিয়ে আমি স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব। এরপর জলসংকটটি আমি অভিষেক করিয়ে নেব। তাই এখানে যে জলসংকটটি দেখতে পাচ্ছ, এই জলসংকটটি আমি অনেকদিন আগে কিনেছি এবং এটি স্থাপন করে নিয়েছি আমি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি পুরনো জলসংকটটি দিয়েই তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই নতুন জলসংকটটি স্থাপন করবে। আর এই পাশে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা জলসংখ্যের স্ট্যান্ড। এই জলসংকটটি এই স্ট্যান্ডের ওপর রাখতে হয়। আর জলসংখ্যের একটি মাত্রই ছিদ্র থাকে, আর শঙ্খের যে পিছনে ছিদ্রটি থাকে সেই ছিদ্রটা কিন্তু এই জলসংখ্যে থাকে না। বন্ধুরা, তোমরা যখন জলসংকটটি নতুন কিনবে তখন তোমরা অবশ্যই শুদ্ধ জল দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে। তারপর তোমরা পঞ্চামৃত অভিষেক করাবে। তাই এখানে দেখো আমি পঞ্চামৃত আমি আগে থেকে তৈরি করে রেখেছি। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা মিশ্রিত পঞ্চামৃত বানিয়ে রেখেছি এবং সেই পঞ্চামৃত দিয়ে আমি জলসংকটটি এবং জলসংকট স্ট্যান্ডটি আমি পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে নেব। তোমরা পঞ্চামৃত না পারলে তোমরা সুগন্ধি জল দিয়ে তোমরা এই জলসংকটটি অভিষেক করাতে পারো। আমি পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে নিয়েছি। এরপর সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাবো। তাই একটি পরিষ্কার পাত্রে আমি সামান্য শুদ্ধ জল নিয়েছি, তোমরা গঙ্গা জলও নিতে পারো। এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে অগরু এবং গোলাপ জল দিয়েছি। আর তোমরা এই সুগন্ধি জল দিয়েও তোমরা পঞ্চামৃত পরিবর্তে তোমরা এই সুগন্ধি জল দিয়েও স্নানাভিষেক করাতে পারো। তাই আমি যেহেতু পঞ্চামৃত করেছি তাই সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেক করাতে হবে। তাই আর এখানে দিয়েছি আমি কেশর চন্দন এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি সেই সুগন্ধি জল প্রস্তুত করে নিয়েছি এবং সেই সুগন্ধি জল দিয়ে আমি জলসংকটটি এবং জলসংকট স্ট্যান্ডটি আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে কোনো প্রকার দুধ, দই এবং ঘি, মধু এইসব যদি জলসংখ্যে না লেগে থাকে। ভালোভাবে পরিষ্কার করে আমি স্ট্যান্ডটি এবং জলসংকটটি আমি ভালোভাবে ধুয়ে নেব। জলসংকটটি অভিষেক করানোর পর আমি যেই পঞ্চামৃত দিয়ে এবং সুগন্ধি জল দ্বারা দিয়ে আমি স্নানাভিষেক করেছিলাম সেই পাত্রের জলটি আমি পরিষ্কার ফুল গাছের গোড়ায় দিয়ে দেব। তোমরা পুকুরের জলও তোমরা এই পঞ্চামৃত এবং সুগন্ধি জলটি তোমরা নিবেদন করতে পারো। এরপর আমি আগে থেকে যে আসনটি প্রস্তুত করে রেখেছিলাম সেই আসনের ওপর আমি একটি ছোট্ট লাল আসন স্থাপন করব। এই লাল আসনের ওপরেই আমি জলসংকটটি স্থাপন করব। তোমরা অবশ্যই জলসংকট যখন স্থাপন করবে তখন তোমরা একটি লাল আসনের ওপর জলসংকট স্থাপন করবে। এরপর জলসংকটটি আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এবং স্ট্যান্ডটা ভালো করে মুছে নিয়েছি। আমি জলসংকটে কিছু অখণ্ড আতপ চাল দিয়ে পূর্ণ করে নিয়েছি, তোমরা জল দিয়েও পূর্ণ করতে পারো।
তোমরা যখন জলসংখ্য যেদিন স্থাপন করবে সেদিন তোমরা জল বা অখণ্ড আতপ চাল দিতে পারো। যদি অখণ্ড আতপ চাল দেওয়ার প্রত্যেক দিন দরকার নেই, তোমরা প্রথম দিন যখন স্থাপন করবে তখন অখণ্ড আতপ চাল দেবে এবং প্রত্যেক দিন তোমরা জল দিয়ে জলসংখ্যটি পুজো করবে। এরপর আমি জলসংখ্যের ওপর একটি স্বস্তির চূর্ণ এঁকে নিয়েছি এবং জলসংখ্যতে আমি তেল সিঁদুর সহযোগে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং কেশর চন্দনের ফোঁটা দিয়ে নেব। তোমরা কেশর চন্দনের পরিবর্তে তোমরা শ্বেত চন্দনও দিতে পারো। এরপর জলসংখ্যের ওপর কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব। এখানে আমি একটি সুপারি এবং 1 টাকার কয়েন আমি এখানে নিবেদন করেছি। তোমরা নিবেদন করতে পারো, না করতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু মঙ্গল সামগ্রী দান করা অত্যন্ত শুভ, তাই আমি এখানে 1 টাকার কয়েন এবং একটি সুপারি নিবেদন করেছি। এরপর আমি জলসংখ্যতে একটি লাল জবা ফুল নিবেদন করব। এরপর জলসংখ্যে যেহেতু মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর বাস, তাই আমি এখানে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পদ্মফুল নিবেদন করেছি এবং বিষ্ণুর উদ্দেশ্যে আমি এখানে হলুদ ফুল নিবেদন করেছি এবং আসনটি আমি সুন্দর করে হলুদ পুষ্পের দ্বারা আমি সুন্দর করে সাজিয়ে তুলব। এবার বন্ধুরা তোমাদের সাথে বলে দিই, তোমরা এই জলসংখ্য কখন স্থাপন করবে। যে কোনো শুভ দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ, দোল পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনও তোমরা এই জলসংখ্য স্থাপন করতে পারো। এছাড়াও তোমরা প্রত্যেক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে তোমরা জলসংখ্য স্থাপন করতে পারো। এরপর জলসংখ্যে আমি কিছু অখণ্ড আতপ চাল নিবেদন করেছি এবং জলসংখ্যে বিষ্ণুর এবং মা লক্ষ্মীর বাস, তাই আমি তাদের উদ্দেশ্যে জলসংখ্যে একটু প্রণাম করে নেব। জলসংখ্যের উদ্দেশ্যে সামান্য ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটাকে আমি শুদ্ধগ্রহণ করে নেব, তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধগ্রহণ করে নিয়েছি। এরপর আমি কিছু পুষ্প ছিটিয়ে আমি পুষ্প আসন করে নিয়েছি। আজ আমি সামান্য ভোগ জলসংখ্যের উদ্দেশ্যে নিবেদন করছি। এখানে আমি গুড়ের বাতাসা নিবেদন করেছি এবং পুষ্প দিয়ে আমি জলসংখ্যে নিবেদন করে দেবো এবং পান করার জন্য 1 গ্লাস জল নিবেদন করে দেব। ভোগ নিবেদনের পর আমি হাত জোর করে আমি জলসংখ্যের উদ্দেশ্যে প্রণাম করে নেব। এরপর আমি জলসংখ্যের আরতি করে নেব তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। বন্ধুরা, তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিভাবে জলসংখ্য স্থাপন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর বন্ধুরা, যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।